দিন রাইয়া যাবে গোনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের কর আশা এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আশা ও তোর গনা দিন রাইয়া যাবে গনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কার দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার তারা করবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও ওলামায়ে দ্বীন সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি কোরআন এবং হাদিস প্রেমিক আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ভাই ও বাবা জানিরা সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে ছোট বড় আমরা সকলেই সে রবের শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী আজকের প্রোগ্রাম অনলি পুরুষদের জন্য গত রাত্রি মহিলাদের জন্য ছিল লাল মোহাম্মদ ওস্তাজি দক্ষিণ মোহাম্মদপুরের 1500 টাকা আলহামদুলিল্লাহ গত রাত্রে মহিলাদের জন্য আলোচনা হয়েছে আজকে শুধুমাত্র পুরুষদের জন্য তাই সমস্ত ভাই ও বাবাজানদেরকে আমি আহ্বান জানাবো আপনারা এদিকে ওদিকে যারা আছেন এসে
কোরআন এবং হাদিসের মাহফিলে বসেন, কিছু আলোচনা কোরআন এবং হাদিস থেকে শুনে যান। আর একটা সাথে সাথে অনুরোধ থাকবে, আপনারা এই মাদ্রাসাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন মনে বুকে ভালোবাসা নিয়ে। আজকের আলোচনা আপনাদের সামনে আমি যেটা তুলে ধরব তা হচ্ছে, পৃথিবীতে কোনো মানুষ, কোনো জীব অহংকার করে চলতে পারে না। পৃথিবীতে কোনো জীব, সে মানব হোক দানব হোক, তার দ্বারা অহংকার শোভনীয় নয়। কেন? আমি আপনি কেন অহংকার করে চলতে পারবো না? আমি তো বড় শিক্ষিত, আমার থেকে গ্রামে বড় কেউ শিক্ষিত নেই। আমি তো একজন ইঞ্জিনিয়ার, আমি তো বিশাল পরিপাটি বলা, আমার তো প্রপার্টির শেষ নেই, কেন অহংকার করতে পারবো না? এটা আমার আপনার একটা প্রশ্ন হতে পারে। আমি আপনাকে এবার বলছি, পৃথিবীর বুকে কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। পৃথিবীতে কোনো মানুষ, কোনো জীব স্বয়ং সম্পূর্ণ নয়। আমরা একে অপরের মুখাপেক্ষী, আমরা একে অপরের মুখাপেক্ষী। আমাকে আপনাকে একে অপরের কাছ থেকে সহযোগিতা নিতে হয়। আমি আপনি সব বিষয়ে একদম স্বয়ং সম্পূর্ণ এটা নয়, আমার আপনার ঘাটতি আছে, কমতি আছে। আমি আপনি এসেছি নিজ ইচ্ছায়, নিজ ক্ষমতায়, এটাও আমার আপনার ক্ষমতা নাই যে আমি আপনি নিজ ইচ্ছায় আসতে পারবো বা এসেছি। নিজ ইচ্ছায় আমরা কেউ আসেনি, আমাদেরকে যিনি প্রেরণ করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীর বুকে কোনো জীব, কোনো মানুষ, কোনো মানব দানব অহংকার করে চলতে পারে না। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ বানিয়েছেন, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। বড়াই করতে পারে না। আমার আপনার জান যে রবের হাতে, আমাকে আপনাকে যিনি জীবন দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি মরণ দেবেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাকে আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন পরীক্ষা স্বরূপ, যিনি আমাকে আপনাকে এই পার্থিব জগতে যা করব তার বিনিময়, তার ফল আমাকে আপনাকে যিনি দেবেন তিনি হচ্ছেন আল্লাহ। তো অহংকার কোনো বান্দার জন্য শোভনীয় নয়, যার জন্য শোভনীয় তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা একমাত্র অহংকার আমার জন্য। অহংকার কার জন্য? যিনি জিনার জন্য শোভনীয় তিনি হচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, বান্দা অহংকার এটা আমি আল্লাহ, আমি তোমাদের জন্য আসমান জমিন সৃষ্টি করেছি। যিনি সপ্তম আসমান সৃষ্টি করেছেন, সপ্তম জমিন তৈরি করেছেন, তিনার জন্য একমাত্র অহংকার শোভনীয়। অহংকার বড়াত্ম এটা একমাত্র শোভনীয় হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। আসমান জমিনের মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ, আমার আপনার মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীর বুকে যদি কোনো মানুষ অহংকার করে চলে তার জন্য এটা ভালো হবে না। পৃথিবীতে কোনো মানুষ অহংকার করে, সে পরিপূর্ণ অহংকার করে সে পৃথিবীতে বেঁচে যেতে পারেনি। যারাই পৃথিবীর বুকে, আল্লাহর যেই বান্দা পৃথিবীর বুকে অহংকার, পতন ঘটেছে, ইহকালেও পতন ঘটবে, পরকালেও পতন ঘটবে। অহংকারীরা অহংকার করে এই জমিনকে ধ্বংস করে দিয়ে পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা তোমরা শুনে নাও, ওয়ালা তুসাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা
তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা এ অহংকার করে পৃথিবীর বুকে বিচরণ করো না। অহংকার তোমার জন্য শোভনীয় নয় রে বান্দা। তুমি অহংকার করে পৃথিবীকে ধ্বংস করে, জমিনটাকে ধ্বংস করে তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। ইন্নাকাল জিবালা তুলা। এ বান্দারা, আদম সন্তান, তোমরা শুনে নাও, পৃথিবীকে ধ্বংস করে তোমরা পাহাড়ের উচ্চতায় পৌঁছে যাবে এইরকম ক্ষমতা তোমাদের নাই। তোমরা স্বয়ং সম্পূর্ণ নয়, তোমরা স্বয়ং সম্পূর্ণ কেউ নও। এরে বান্দা, তোমরা শুনে নাও, পৃথিবীতে অহংকার করে চলো না। করে চলে আমি আপনি কখনো লাভবান হতে পারবো না, আমি আপনি কখনো সাকসেস হতে পারবো না। অহংকার এমন একটা জিনিস, যে পৃথিবীতে অহংকার করেছে তারই পতন ঘটেছে। যে অহংকার পৃথিবীতে করবে, দুনিয়াতেও তার পতন ঘটবে, আখেরাতে আল্লাহর জান্নাত পাবে না। অহংকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বান্দা, অহংকার হচ্ছে আমার চাদর, বড়াত্ম আজমাত এটা হচ্ছে আমার লুঙ্গি। এই দুটোকে যে বান্দা নিজের করে নেবে, তার ভাবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে দেব। তার ঠিকানা হবে জাহান্নাম। যারা পৃথিবীতে গর্ব করবে, অহংকার করবে, কি আছে আমার আপনার, কি আছে, কিসের অহংকার আমার আপনার? আমি আপনি স্বয়ং সম্পূর্ণ নয়, আমার আপনার অহংকার কিসের? কি আছে আমার? গাড়ি আছে আমার, কে দিল গাড়িটা? একবার আপনি চিন্তা করে দেখেন, আমি যে অহংকার দেখাবো, জমির অহংকার, এই জমিটা কে দিয়েছে আমাকে? কার জমিটা? ধনের অহংকার কে দিল আমাকে আপনাকে? ধন নয়। আমার আপনার জন্য অহংকার করা শোভনীয় নয়। অহংকার করা আমার জন্য আপনার জন্য শোভা খাবে না। অহংকার করে পৃথিবীর বুকে কোনো মানুষ চলতে পারে না। যদি চলে তাহলে সে আল্লাহর হুকুমকে অমান্য করলো, যদি চলে তাহলে সে কি করলো? সে পাপের কাজ করলো। এ বাবা, এবার আপনাকে আমি বলে বুকে আমার আপনার মতো যে মানুষে অহংকার করেছে, তারই দুনিয়ার বুকে পতন ঘটেছে। অহংকারী কোনদিন লাভবান হতে পারে না। কথাটা শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, যারা অহংকারী হবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তাদের স্থান হবে জাহান্নামে, তাদের জায়গা হবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এই মোবাইলটা নাও, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে সাজদা করার জন্য আদেশ করলেন। কিসের এটা সাজদা? সম্মানের একটা সাজদা করে দাও। কারে করবে? আদমকে। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা আদেশ করলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি যখন আদমকে সৃষ্টি করলাম, সমস্ত ফেরেশতাদেরকে আমি আদেশ করলাম, এ আমার ফেরেশতা বর্গরা, তোমরা আমার এই বান্দা আদমকে তোমরা একটা সম্মানের সাজদা করে দাও, একটা সম্মানের সাজদা তোমরা করে দাও। সকল ফেরেশতারা
সাজদা করেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা, কে এই কাজটা করলো? ইবলিস। ইবলিস ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতা বর্গরা সাজদা করেছিলেন, একের পরে এক সাজদা করেছিলেন, কিন্তু ইবলিস শয়তান কি করেছিল? এ সাজদা করেনি। এ কি করেছিল? এ আবা ওয়াস্তাকবারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এ অহংকার করে কি করেছিল? সেই হুকুমকে অমান্য করেছিল, রবের হুকুমকে মানেনি, সে অহংকার করেছিল। আর বলে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন, রে এই ইবলিস, এই ইবলিস বল, কি এমন জিনিস তোকে আমার আদমকে সাজদা করতে রুকে দিল? কেন তুই সাজদা করলি না বল? সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে উত্তম, আমি আদমের দামি, আমি আদমের চেয়ে ভালো। এই জন্য যে আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে, আর এই আদমকে মাটি দিয়ে তৈরি করলে আমি আগুন হয়ে মাটিকে কেমন করে সাজদা করব? বলে সে অহংকার করলো। সে নিজের রূপের চেয়ে তার শরীরের অহংকার দেখালো, সে তার রূপের অহংকার দেখালো, সে বড়াই করলো, সে অহংকার করলো, সে আল্লাহর হুকুমকে অমান্য করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মর্যাদায় তাকে রেখেছিলেন, ওই মর্যাদা থেকে তাকে লাথি মেরে আল্লাহ তাআলা তাকে কি করলেন? শয়তান মারদুদ বলে ঘোষণা করে দিলেন, তাকে সেখান থেকে নামিয়ে দিলেন, তাকে তাড়িয়ে দিলেন, তার ঠিকানা হয়ে গেল জাহান্নাম, তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। এ বাবা আমার, এ ভাইজান, কেন এমনটা হলো? কিসের কারণে হলো? এই জন্য যে সে রবের হুকুমকে অমান্য করেছে, অহংকার দেখিয়েছে, সে বড়াই করেছে, রূপের অহংকার দেখিয়েছে, নিজেকে ভালো উত্তম মনে করেছে, আদমকে ছোট মনে করেছে, বলে সে অহংকার করে আল্লাহর হুকুমকে অমান্য করে দিয়েছে। এবার আপনারা আসেন, আমি আপনাদেরকে দেখাই অহংকার কাকে বলা হয়। দুটো হাদিস তুলে ধরি, তাহলে কিব্র এর ব্যাখ্যাটা বুঝতে পারা যাবে সুন্দরভাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ওগো আল্লাহর নবী, আপনি যে বললেন জান্নাতে যাবে না যার অন্তরে একটা সরিষা সমপরিমাণ অনুপরিমাণ যার ভিতরে যা মানে অহংকার থাকবে, ওই অহংকারী কোনোদিন জান্নাতে যাবে না, সে জান্নাত যেতে পারবে না। ওগো আল্লাহর নবী, আমাদের ভেতরে একজন মানুষ, মনে করেন একজন মানুষ ভালো কি ভালোবাসে, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ওগো আল্লাহর নবী, একজন মানুষ এটা ভালোবাসে যে তার পোশাকটা সুন্দর হয়ে যাক, সে নতুন পোশাক পরুক, সুন্দর পোশাক পরুক, সুন্দর ছোট চটিটা তার, চপ্পলটা চটিটা তার সুন্দর হয়ে যাক গো নবী। ওগো আল্লাহর রাসূল, এটাও কি অহংকার হবে? সে যদি সুন্দর পোশাক পরে চাকচিক্য হয়ে বেড়ায়, ওগো আল্লাহর রাসূল, এটা কি অহংকার হয়ে যাবে? নবীজি আমার এর জবাব দিয়েছিলেন, ইন্নাল্লাহা জামাল, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এ আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও, এ রাসূলের উম্মতি তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ হলেন সুন্দর, তিনি স্বয়ং সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। অতএব কোন মানুষ যদি পৃথিবীর বুকে সুন্দর পোশাক পরে, সুন্দর চটি পরিধান করে, তাহলে
তাহলে এটা তার জন্য অহংকার নয়। আল্লাহ তাআলা সুন্দর, তিনি নিজেই সুন্দরকে পছন্দ করেন। আল্লাহর নবী বললেন, এ অহংকার কারে বলা হয় তোমরা শুনে নাও। আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। কিবর হলো, অহংকার হলো সত্য বাণীকে প্রত্যাখ্যান করা, সত্য বাণীকে প্রত্যাখ্যান করা, সত্য বাণীকে ছুঁড়ে ফেলে দেওয়া, সত্য বাণীকে পরিত্যাগ করার নাম হলো অহংকার। আর অহংকার করে মানুষকে হেয় মনে করার নাম হচ্ছে অহংকার। কোন মানুষকে কেউ যদি হাকির মনে করে, আপনি একজন ধনী মানুষ, আপনি একজন দামি মানুষ, একটা মানুষকে আপনার থেকে কম দরজায় আছে সে, তাকে যদি আপনি ছোট মনে করেন, তাকে আপনি যদি খারাপ নজরে দেখেন, তাকে যদি আপনি হাকির মনে করেন, তাহলে এটাই হলো অহংকার, এটাই হলো অহংকার। আপনি একজন ফর্সা মানুষ, একজন কালো কুৎসিত মানুষকে যদি আপনি হেয় মনে করেন, তাকে যদি হাকির মনে করেন, তুচ্ছ মনে করেন, তাহলে আপনার ভেতরে অহংকার আছে। আর এই অহংকারের পরিণাম হলো জাহান্নাম। কি পেলাম? সত্য বাণীকে পরিত্যাগ করা, সত্য বাণীকে যদি আমি আপনি ত্যাগ করে দিই, তাহলে এটাই হচ্ছে অহংকার। আজকে আমার আপনার ভিতরে অহংকার আছে কিনা দেখেন। আমি আপনি আল্লাহর হুকুমকে মানি না, আমি আপনি আল্লাহর আদেশকে মানি না, সত্য বাণী কোরআনকে আমি আপনি মানি না, আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতকে আমি আপনি মেনে চলি না। আমার আপনার জীবন বিধান হচ্ছে কোরআন, এই কোরআন হচ্ছে সত্য বাণী। এই সত্য বাণীকে আমি আপনি যদি পরিত্যাগ করে দিই, এটাকে যদি আমি আপনি মেনে না চলি, আমার আপনার জীবন যদি কোরআন এবং হাদিসের উপরে না চলে, তাহলে আমার আপনার ভিতরে অহংকার আছে। আর এই অহংকারের পরিণাম হচ্ছে জাহান্নাম। দুনিয়া তো আপনার অশান্তি হবে, দুনিয়া তো আপনার পতন ঘটবে, আখেরা তো আপনার পরিণাম ভালো হবে না। পরিণাম আমার আপনার আখেরাতে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দেবেন। তাহলে সত্য বাণীকে যে ব্যক্তি পরিত্যাগ করে দেবে, তার ভিতরে অহংকার আছে। এ বাবা, আপনার ভিতরে নামাজ নেই, আপনার মধ্যে রোজা নেই, আপনার মধ্যে মসজিদ মাদ্রাসার ভালোবাসা আপনার ভিতরে নেই, আপনি এগুলোকে ঘৃণা মনে করছেন, আপনি মাদ্রাসার শিক্ষাকে ঘৃণা মনে করছেন, আপনি মাদ্রাসার শিক্ষাকে আপনি ফকিরি শিক্ষা বলে ঘৃণা মনে করছেন, এইগুলো আপনার ভিতরে আছে, অহংকার আছে। যদি আপনার ভেতরে নামাজ না থাকে, আপনার ভেতরে রোজা না থাকে, আপনার ভেতরে যদি আল্লাহর আদেশ যদি আপনি পালন না করেন, আল্লাহ যেগুলিকে নিষেধ করেছেন সেগুলি যদি আমি আপনি মেনে না চলে, তাহলে আমার আপনার ভেতরে অহংকার আছে। কেন কেন কেন? নবীজি বলেন, আল কিবরু বাতরুল হাক্কি। কিবর হচ্ছে কারে বলা হয়, অহংকার কারে বলা হয়? অহংকার বলা হয় সত্য বাণীকে পরিত্যাগ করার নাম হচ্ছে অহংকার। আমি আপনি আল্লাহর আদেশকে যদি মেনে না চলে, আল্লাহর নিষেধকে যদি আমি মেনে না চলে, তাহলে আমার আপনার ভেতরে অহংকার আছে। এই অহংকারের পরিণাম হবে জাহান্নাম। আরেকটা হাদিস দিয়ে আপনাকে বুঝাই, এই দুটো কথাই পাবো সে হাদিসেও। হাদিসটা কি? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মৃত্যুবরণ করেন, তিনার মৃত্যুকালে তিনি তিনার সন্তানকে ডেকে বলেছিলেন, ওসিয়ত করেছিলেন চারটা জিনিসের, দুটো আদেশ আর দুটো থেকে বেঁচে থাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহর নবী বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু শয্যায় যখন পতিত, মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, তিনি সন্তানকে ডেকে বলেন, বেটা রে আয় আমার কাছে আয়, আমি কিছু ওসিয়ত করব, আয় এখানে তোমাকে কিছু উপদেশ দেব, তুমি আমার কাছে এসো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বললেন, এ আমার কলিজার টুকরা, তুমি শোনো, আমি তোমাকে আদেশ করেছি, আমরুকা বিইথনাতাইন ওয়া আনহাকা আনিথনাতাইন, আমি তোমাকে দুটো জিনিসের আদেশ করছি, আর দুটো জিনিস থেকে তোমাকে নিষেধ করছি। দুটো জিনিস থেকে বেঁচে থাকবে, আর দুটো জিনিসকে তুমি ধরে রাখবে।
দুটো জিনিস ধরে রাখবে, দুটো জিনিসের হুকুম তোমাকে করছি। কি দুটো জিনিস? আমরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ। এ বেটা কলিজার টুকরা শুনে নাও, তোমাকে আমি প্রথম যেটা হুকুম আদেশ করেছি রে বেটা তুমি শোনো। তোমাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহর আদেশ করেছি। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তুমি অটল থাকবে, এই কালেমার উপরে তুমি অটল থাকবে। তুমি এই কালেমাকে ছেড়ে দেবে না, তুমি কোনোদিন এই কালেমা এই পথ থেকে তুমি ফিরে যাবে না, এই পথ থেকে হটে যাবে না, সরে যাবে না, কালেমার উপরে থাকবে রে, কালেমা পাঠ করতে থাকবে। আমরা একবার সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলি লা ইলাহা। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটাকে বললেন, বেটা রে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে। এই কালেমার কত ক্ষমতা, এই কালেমার কত দাম, এই কালেমার কত ওজন তুমি শুনে নাও। পৃথিবীটাকে, এই সপ্তম জমিন এবং সপ্তম আসমানকে যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর একটা পাল্লায় যদি এই কালেমাকে রেখে দেওয়া হয়, তাহলে এই কালেমা ভারী হয়ে যাবে, এই কালেমা ভারী হয়ে যাবে। সারা পৃথিবী আসমান জমিন সব হালকা হয়ে যাবে, এই কালেমা ভারী হয়ে যাবে। এত দামি, এত ক্ষমতা এই কালেমার উপরে তুমি অটল থাকবে। আর দ্বিতীয়টা কি? তোমাকে আমি যেটা আদেশ করছি, যেটাতে তোমাকে আদেশ করছি সেটা হলো তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড়ত্ব বয়ান করবে, তারিফ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তারিফ করবে, আল্লাহর বড়ত্ব বয়ান করবে, আল্লাহর প্রশংসা করবে। এই দোয়াকে তুমি কখনো ছেড়ে দেবে না, জীবনে এই দোয়াকে ধরে রাখবে রে, এই দোয়াকে কখনো ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সৃষ্টিকুলকে আহার দিয়ে থাকেন। অতএব বেটারে এটার উপরে তুমি অটল থাকবে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি পাঠ করতে থাকবে। এ বেটা তুমি শুনে নাও, দুটো তোমাকে আদেশ করলাম, এ দুটোর উপরে তুমি থাকবে। তুমি দুটো জিনিস থেকে নিজেকে বাঁচাবে, কখনো সেই জিনিসের তুমি কি হবে না, তাতে জড়িত হয়ে যাবে না। দুটো জিনিস কি? ওয়া আনহাকা আনিশ শিরকি ওয়াল কিবরে। এ বেটা শুনে নাও, এ কলেজার টুকরা সোনা মানিক তুমি শোনো, আমি তোমাকে দুটো জিনিস থেকে নিষেধ করেছি, তুমি শুনে নাও। একটা হলো শিরক, শিরক নামে পাপ জীবনে করবে না। আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন জড়িত করবে না, শিরক নামে পাপ তুমি কখনো করবে না। আল্লাহর আসনে কাউকে বসাবে না। যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব সর্বশক্তিমান, যিনি সৃষ্টিকর্তা, যিনি রুজিদাতা, যিনি আমার আপনার জীবন মরণের মালিক, সেই রবের সঙ্গে কখনো তুমি কাউকে জড়িত করবে না। সৃষ্টিকুলের কোন সৃষ্টিকে তুমি সেই রবের আসনে বসাবে না, সৃষ্টিকুলের কোন ব্যক্তির সামনে তুমি মাথা নত করবে না। একমাত্র জীবনে তুমি আর রবের ইবাদত করবে, রবের সামনে মাথা নত করবে। আল্লাহর আসনে তুমি কাউরে বসিয়ে দেবে না। তিনি হলেন ইলা মাবুদ, তিনি ইবাদতের যোগ্য। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো মানুষের সামনে তুমি মাথা নত করবে না, শিরক নামে পাপ তুমি করবে না। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শিরক সম্পর্কে জানি, এ সম্পর্কে আমাদের জ্ঞান কিছুটা আছে আপনার কাছে শুনে, কিন্তু কিবর কাকে বলা হয়? কিবর কাকে বলা হয়? আল্লাহর নবী এবার কিবরের ব্যাখ্যাটা বলে দিলেন। আল কিবরু সাফাহুল হাক্কি ওয়া গামসুন নাস। আল কিবরু সাফাহুল হাক্কি ওয়া গামসুন নাস। এ আমার সাহাবীরা, অহংকার, কিবর, তাকাব্বুর কাকে বলা হয় শোনো।
কিবর হলো সত্য বাণীকে, আল্লাহর সত্য বাণীকে পরিত্যাগ করা। যে আল্লাহর সত্য বাণীকে পরিত্যাগ করবে, অহংকার করে ছুঁড়ে ফেলবে, মানবে না, নিজের মন মানে জীবন চালাবে, এটাই হলো তার অহংকার, এটাই হলো কিবর, এটাই হলো অহংকার। মানুষকে হেয় মনে করা, তুচ্ছ মনে করা, কোন মানুষ যদি হাকির মনে করে, তাকে তুচ্ছ মনে করে, হেয় মনে করে, এটাই হলো অহংকার। পৃথিবীর বুকে আমি আপনি অহংকারে আমার আপনার কলিজাকে আমি আপনি নিজের ভেতরে এতটাই অহংকার জমা করে নিয়েছে যে রবের হুকুমকে মানি না, আল্লাহর আদেশকে মানি না। এই আল্লাহর আদেশকে না মানার কারণে আমাকে আপনাকে যেতে হবে জাহান্নামে। কেন যেতে হবে? আমার আপনার ভেতরে অহংকার আছে, আমার আপনার ভিতরে অহংকার আছে বলে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতের দরজা খোলা, জান্নাত খোলা হবে না, জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমকে অমান্য করবে, পরিত্যাগ করে দেবে, সত্য বাণীকে পরিত্যাগ করবে, এদের জন্য জান্নাত নেই, এদের জন্য আল্লাহর জান্নাত নেই, আল্লাহর দয়া তাদের উপরে নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন তাদের জন্য আসমানের দরজাও খোলা হবে না। এ বাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন যারা সত্য বাণীকে পরিত্যাগ করবে, অহংকার করবে, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আপনি আমি যখন মারা যাব, আমার আপনার রূহটাকে ফেরেশতারা নিয়ে যাবে কোথায়? আসমানের দিকে নিয়ে যাবে। যদি মুমিন হয়, একজন মুমিনের রূহ যদি হয়, মুমিনের আত্মাটাকে যখন নিয়ে যাবে, মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে, তার জন্য তাকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, তার নামটা লিখে দেওয়া হবে জান্নাতে লিস্টে, তার নামটা লিখে দেওয়া হবে, আবার তাকে কবরে, তাকে দুনিয়ায় এই মাটিতে ফিরিয়ে দেওয়া হবে। বাবা গো, এই আমার ভাই বাবা জান, আপনারা একটু কর্ণপাত করে শোনেন। যখন একজন বেঈমান মুশরিকের মওত হবে, একজন অহংকারী দুনিয়াতে আল্লাহকে মানে নে, এর মওত হবে, এর আত্মাটাকেও ফেরেশতারা নিয়ে যাবে। প্রথম আসমানে যখন নিয়ে যাবে, আসমান খুলে দেওয়ার জন্য বলা হবে, তার জন্য আসমান খোলা হবে না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আমার আল্লাহ বলেন, রে বান্দা শুনে নাও, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা পৃথিবীর বুকে অহংকার করে, আমি আল্লাহ আমার বাণীকে যারা মেনে চলবে না, আমার বাণীকে আচ্ছা ঠিক ভাই, যিনারা এসেছেন দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে বসে যান না, আল্লাহর রাস্তে বসে যান। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমার আয়াতকে, নিদর্শনকে, আমার বাণীকে যারা অহংকার করে পরিত্যাগ করে দেবে, মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদেরকে জান্নাতেও প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহ বলছেন, বান্দা, তাদের জন্য সম্ভব হবে, তারা জান্নাতে যেতে পারবে রে, যদি তারা একটা সূচের পিছনের ছিদ্র দিয়ে উটকে প্রবেশ করাতে পারে, তাহলে তারা জান্নাত যেতে পারবে, যদি না পারে তাহলে তারা যেতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, তাদের যাওয়া অসম্ভব হয়ে যাবে, তারা জান্নাতে যেতে পারবে না। কেন? একটা মানুষের দ্বারা এটা সম্ভব নয় যে একটা সূচের পিছনের
সূচের পিছনের ছিদ্র দিয়ে একটা মানুষ কখনো একটা উটকে প্রবেশ করাতে পারবে না, যেমন সে পারবে না আল্লাহর জান্নাতেও সে যেতে পারবে না। কে এরা? এরা যারা পৃথিবীর বুকে আল্লাহর বাণীকে কে করবে? পরিত্যাগ করে দেবে, অহংকার করে দুনিয়ার বুকে চলবে, আল্লাহর বাণীকে মেনে চলবে না, আল্লাহর হুকুমকে আল্লাহর কোরআনকে মেনে চলবে না। এরা কোনো দিন জান্নাত যেতে পারে না, পারে না, পারে না। এরা জান্নাত যেতে পারবে না। কারা এরা? যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে, অহংকার করে যারা চলবে, এরা কোনো দিন জান্নাত যেতে পারবে না। তাহলে এদের ঠিকানা কোথায় হবে? এদের ঠিকানা হবে জাহান্নাম। এদের ঠিকানা হবে জাহান্নাম। হাসরের ময়দানে অহংকারীদেরকে একত্রিত করা হবে, পিপিলিকার দলের মতো তাদেরকে একত্রিত করা হবে। তাদের আকার আকৃতি মানুষের মতো থাকবে, কিন্তু ছোট ছোট হবে পিপিলিকার মতো। বিশ্বনবী বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি, যারা অহংকারী হবে পৃথিবীর বুকে, যারা আল্লাহর সত্য বাণীকে পরিত্যাগ করে চলবে, নিজের মন মানে জীবন চালাবে, অহংকার দেখাবে, দুনিয়ার বুকে রূপের অহংকার করবে, আর কি বলে শক্তির অহংকার দেখিয়ে আল্লাহর বিধানকে মেনে চলবে না। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত অহংকারীদেরকে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জমা করা হবে, পিপিলিকার দলের মতো জমা করা হবে। ছোট ছোট তাদের আকার হবে, তারা ছোট ছোট হবে, পিপিলিকার মতো হবে, আর তাদের আকার আকৃতি মানুষের মতোই হবে, মানুষ হবে, কিন্তু তারা ছোট ছোট হবে। বিশ্বনবী বলেন, ওদেরকে অপমান চতুর্দিক থেকে ঘিরে থাকবে, ওদেরকে লাঞ্ছনা লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, আর তাদেরকে জাহান্নামের মধ্যে যে কারাগারে বন্দী করা হবে, সেই কারাগারটার নাম হচ্ছে বাউলাস। বাউলাস নামক কারাগারে তাদেরকে বন্দী করে দেওয়া হবে। এই কারাগারে যখন তাদের বন্দী করা হবে, তাদেরকে জাহান্নামের আগুন ঘিরে নেবে, তাদের উপরে আগুন ছেয়ে যাবে, আর ওই জাহান্নামীদেরকে, ওই অহংকারীদেরকে জাহান্নামের ভিতরে যে খাবারটা খেতে দেওয়া হবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাদেরকে তিনাতুল খাবাল খেতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে। এটা কি? এটা হলো জাহান্নামের ভিতরে জাহান্নামীরা আগুনে জ্বলে জ্বলে ওদের ক্ষত স্থান থেকে যে সমস্ত রক্ত পুঁজগুলো বের হবে, এগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে, খেতে দেওয়া হবে। এ ভাইজান, বাবা জান, আপনাদেরকে বলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, তিনি তিনার ইবাদতের জন্য প্রেরণ করেছেন। সেই রবের ইবাদত যদি আমি না করি, সেই রব আমার আপনার জন্য সত্য বাণীকে প্রেরণ করেছেন, আল কোরআন। এই কোরআনকে যদি ফলো করে না চলি, তাহলে আমি আপনি অহংকারী হয়ে যাব, আর অহংকারের পরিণাম হয়ে যাবে আমার আপনার জাহান্নাম। আমি আপনি জাহান্নামের অতল তলদেশে চলে যাব, আমার আপনার সেখানে শান্তি বলে কিছু থাকবে না, অশান্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখেন। আমি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সত্য বাণীকে যেন মেনে চলতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। যিনারা দাঁড়িয়ে আছেন, একটু আল্লাহর ওয়াস্তে ডানে বামে এসে বসেন না। দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট লাগে না? আমাদেরকে তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে আপনাদের কষ্ট লাগছে। কষ্ট লাগারই কথা। দাঁড়িয়ে আছেন, এটা কেমন অভ্যাস? এটা ভালো অভ্যাস নয়। বসে যাবেন, জায়গাটা গরম হবে, বসে শুনবেন, ভালো লাগবে, পরিবেশটা সুন্দর হবে। দাঁড়িয়ে আছেন, পরিবেশটাও যেন, পরিবেশের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। এই সভার পরিবেশটা সুন্দর হবে যদি বসে যান, তাহলে আল্লাহর ওয়াস্তে বসে যাবেন। জি, আমি আপনাদের কাছে বেশি সময় আর নেব না। এটা হাদিস বলে দিয়ে আপনাদের কাছে আমি একটু হাত পাতাবো এই মাদ্রাসাকে সামনে রেখে। আজকের জলসা মাদ্রাসার উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতির জন্য আপনাদের কাছে
হাত পাতাবো, আপনারা সহযোগিতার হাতটা পাতাবেন, বাড়াবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের সকলের কাছে আশা রাখি। প্রতি বছরের নেই এবারও জলসা, প্রতি বছর আপনারা সকলে দান দিয়ে এই এত বড় প্রতিষ্ঠানকে চালান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের এলাকাবাসীদেরকে তৌফিক দিয়েছেন বলে এত বড় প্রতিষ্ঠান, কোরআন এবং হাদিসের বাণী যেখানে শিক্ষা দেওয়া হয় চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর লাখো লাখো শুকরিয়া আমরা আদায় করি। আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই, তারপরে আপনাদের কাছে হাত পাতাচ্ছি। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান ইয়াকুলুল আব্দু মালি মালি। বিশ্বনবী বলেছেন, আদম সন্তান বলে এ সম্পদ ওই সম্পদ, এ গাড়ি ওই বাড়ি, এটা ওটা আমার আমার আমার, সব আমার আমার বলে সে কি করে? গোছিয়ে নিয়ে থাকে। সে আমার আমার করে সে বড় খুশি থাকে যে সব আমার। আসলে কি আপনার? আসলে কি আপনার? নবীজি বলেন, সম্পদ হলো তোমার, নিজস্ব সম্পদ হলো তোমার তিন ধরনের। মা আকালা ফাফনা, যেটা তুমি জীবনে খাবে, যতদিন তুমি বেঁচে থাকবে যেটা তুমি খাবার খাবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। দুনিয়াতে যতদিন বেঁচে আছো যেটা তুমি খাও পান করো, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মাতিরা আউলা বিসা ফাবলা, যেটা তুমি জীবনে পরিধান করবে, পোশাক পরিধান করবে, তোমার সেটা হলো নিজস্ব সম্পদ। তোমার শরীরের জন্য যেটা ব্যবহার করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। দুনিয়াতে দুটোর খেলা শেষ, যেটা খেলে দুনিয়ায় শেষ হয়ে গেল, যেটা তুমি পড়লে দুনিয়ায় শেষ হয়ে গেল। নবীজি বলেন, আউ আতা ফাক্তানা, যেটা তুমি আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি ওই থেকে তুমি কি করলে? আল্লাহর পথে দান করলে। মসজিদ মাদ্রাসায় দিলে, গরিব গুরবাকে দিলে, ইয়াতিম মিসকিনকে বিধবাকে দিলে, দিয়ে আল্লাহর পথে দান করে দিলি, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এটা তোমার কাজে আসবে কবে? এটা আমার আপনার কাজে আসবে কবে? ইহকালেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। দুনিয়াতে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে আপনাকে কি করবেন? সুখে রাখবেন, রুজি রুটিতে বরকত দেবেন। আখিরাতে আমার আপনার কাজে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা, যে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা, যে আমার উম্মত উম্মতি আল্লাহর পথে দান করবে, মুমিন মুমিনা আল্লাহর পথে সাদকা করবে, ওই সাদকা কিয়ামতের মাঠে তার জন্য আরশে আর তার জন্য ছায়া করবে, সূর্যের তাপ লাগতে দেবে না। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে মুমিন মুমিনা, যেটা আল্লাহর পথে তুমি দান করবে, এটা তোমার জন্য কাল কিয়ামতের মাঠে সূর্যের তাপ লাগতে দেবে না। এই সাদকা দান তোমাকে ছায়া করে থাকবে। বিশ্বনবী বলেন, তোমার পৃথিবীতে মাত্র তিন ধরনের সম্পদ, যেটা তুমি খেলে, যেটা পড়লে, যেটা আল্লাহর পথে দিলে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, যেগুলি তুমি গুছিয়ে রেখেছো, যেগুলিকে নিয়ে তুমি আমার আমার বলো। তোমার চোখের সামনে যেগুলি ভাসে, এগুলি কার? তোমরা শুনে নাও। নবীজি বলেন, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, যেগুলি তুমি ছেড়ে যাবে, তুমি যেদিন মারা যাবে রে, তোমাকে কবরে রেখে দেওয়া হবে, তোমাকে দুনিয়া থেকে আখিরাতের তোমাকে প্রথম মঞ্জিলে পৌঁছে দেওয়া হবে। তোমার শ্বাসটা বন্ধ হলে তোমাকে রেখে চলে আসবে, এসে তোমার আত্মীয়রা, তোমার ছেলে মেয়েরা ভাগ করে নেবে, বিলি বন্টন করে নেবে। রে উম্মাত, এবার বলু, তুমি আমার আমার বলে কি পেলে? তুমি আল্লাহর পথে দান করলে সেটা নিজস্ব সম্পদ হয়। আমি আপনি যেটা আল্লাহর পথে দান করব, এটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। মুমিন কখনো নিজস্ব সম্পদ গোছাতে হেলা করে না। মুমিন কখনো নিজস্ব সম্পদ গোছাতে দ্বিধা করে না। আমি আপনি আজকে এই মাদ্রাসাতে প্রাণ খুলে দান করে নিজের সম্পদ গোছিয়ে নেব। বাবা, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, আসেন কেউ একজন 10,000 টাকা দেনেওয়ালা, 10টা মিনিট আপনাদের কাছে কালেকশন করব। জি, 10,000 20,000 দেনেওয়ালা এই
কি বলে রহতপুরের মাটিতে, পাতনুরের মাটিতে আছে আলহামদুলিল্লাহ, তার থেকে বেশিও দেনেওয়ালা আছেন। দেবেন, আশা করি দেবেন, সবাই দেবেন। আমি এই প্রথম একটা চাইলাম 10,000। কেউ একজন আল্লাহর গোলাম, কেউ আল্লাহ প্রেমিক, কেউ মাদ্রাসা প্রেমিক। বাবা, এদিকে ওদিকে যতই আপনার মন খারাপ হয়ে থাক না কেন, মাদ্রাসা মসজিদকে নিয়ে আপনি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। এই মাদ্রাসা মসজিদকে আপনি ভালোবাসবেন। আপনার ব্যক্তিগত যদি কোনো যদি আপনার কোনো দ্বন্দ্ব থাকে কাউরির সাথে, সেটা আলাদা ব্যাপার। এই মাদ্রাসা মসজিদকে তাতে জড়িত করবেন না, এটাকে ভালোবাসবেন। মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা পাবেন। মসজিদ মাদ্রাসায় আপনি সাহায্য করবেন, আল্লাহর ভালোবাসা পাবেন। এর বদলা আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে দেবেন। জি, তাই আপনাদের কাছে আমি আপনাদের কাছে আমি জড়ই ভাবে আপনাদের কাছে বলছি, এই আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে আসেন। 5,000, 10,000 যিনারা দিলে আছেন, 1,000, 2,000, 200, 400, 500 যিনারা দেবেন আমার হাতে দেন। আমার হাতে অনেকটি দান এসেছে, কয়েকটা আগে এসেছে। একজন আমার হাতে দিয়েছিলেন 1,500 টাকা, আর একজন দিয়েছিলেন 1,000 টাকা, আর এখানে এসেছে একটা 1,000। একজন দিয়েছেন, দুইজন দিয়েছেন 200 করে আল্লাহ, আর একজন দিয়েছেন 10 টাকা। আল্লাহ এই সমস্ত দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের মনস্কামনা পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, তাদের খেতে খামারে বরকত দাও, রুজিউটিতে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ সমস্ত জিনিসের ভান্ডারের মালিক হলে আল্লাহ তুমি, সমস্ত জিনিসের ভান্ডারের মালিক হচ্ছে তুমি। আল্লাহ তুমি সর্বশক্তিমান। আল্লাহ আমরা গুনাহগার, পাপী তাপী। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহখাতাকে মোচন করে দাও, মাফ করে দাও, সৎ আমল করার তুমি আমাদের তৌফিক দাও। হে রব্বুল আলামিন, আমাদের অন্তরে যাতে করে অহংকার না থাকে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। অহংকার থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, তোমার সত্য বাণীকে যেন আমরা সত্যায়ন করতে পারি, বাণীকে সত্যভাবে যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ সকল দানকারীদের দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা এসে 1,000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দার দানকে করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যে হতেছে যে নিয়াতে করে আছে দান, অথচ পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বান্দারও তোমার। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আসেন, চটচট করে আসেন আল্লাহর ওয়াস্তে। জি 1,000, 2,000, 100, 200, 500 যিনারা দেবেন দেন। 5,000, 10,000 দেনেওয়ালা আছেন যিনারা, আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনারা এসে দানগুলো দেন। আমি কটা মিনিট আপনাদের কাছে আছি, এরপরে আমি ছেড়ে দেব। পরবর্তী বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। উনার মুখ থেকে হাদিস ও কোরআনের কথা আমরা সকলে শুনবো। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক ছোট্ট বান্দা 100 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার আরে এক বান্দা দেখো এখানেতে ছিল, 200 টাকা মাওলানা নবীর মাদ্রাসাতে দিল। এই মাদ্রাসাকে ভালোবেসে করে আছে দান, অথচ পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন চটচট করে দানগুলো দেন, আর দেওয়ার পরে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। জি নেওয়ার পরে বিদায় নেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিল, উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তুমি মিটাইয়া দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ এদের দানকে নাও গ্রহণ করিয়া, আরো এক বান্দা তোমার 600 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। আরো এক বান্দা তোরে এখানে আসিয়া 500 টাকা দিল গো দানিয়া। এই দান মল তুমি করিবে কবুল, মিটাইয়া দিবে তার জীবনের ভুল। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল, 500 টাকা মলা তোর রাখে দিল। আর ওই একজন বাবজি আমার 200 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। আর ওই একজন দেখো ফের 50 দিল। এই দান মলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সহ সেক্রেটারি ফিরোজ আলম সাহেব, ওনার নামটা বলছে একটু মানে কেমন কেমন মনে হচ্ছে, বড় মানুষ। উনি 40 ব্যাগ বাবা মায়ের জন্য দান করেছেন সিমেন্ট। আলহামদুলিল্লাহ, দোয়া চেয়েছেন বাবা মা, মৃত্যু বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। 40 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ ইনার বাবা মাকে আল্লাহ তুমি
তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ তুমি ঢেকে নাও। হে রব্বুল আলামিন, পরপারে চলে গেছে তোমার বান্দার বাবা এবং মা, আল্লাহ কবরবাসী হয়ে গেছে, বাবা মায়ের কবরকে আল্লাহ তুমি আলোয় আলোকিত করে দাও। আল্লাহ তাদের রুহের মাগফিরাত করো। হে রব্বুল আলামিন, এই দানিকে আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, এই দানিকে আল্লাহ তুমি মাদ্রাসা প্রেমিক বানিয়ে রাখো। হে রব্বুল আলামিন, এই মাদ্রাসার ভালোবাসা তার অন্তরে তুমি সদাই সজাগ রাখো। হে রব্বুল আলামিন, তোমার কাছে আরো দোয়া করি, হে আল্লাহ তাআলা, বান্দার বাবা মায়ের কবরটাকে আলো আলোকিত করে দাও। আল্লাহ যতদূর তাদের চোখের নজর যাবে তাদের কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দিও। আল্লাহ কোনো ভুলের কারণে, কোনো পাপের কারণে যদি বাবা মা বাধা পড়ে থাকে, আল্লাহ তাদের কবরকে তুমি, তাদের ভুলকে আল্লাহ তুমি মোচন করে দিয়ে, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে, তাদের রুহের মাগফিরাত করে দিও। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ তোমার বান্দাকে সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বলে তো একটা ই করেন, সেক্রেটারি সাহেব আর আপনি মানে 2000 আর 1000 আছেন তো, এটা বিচার তো আছে, বিচারটা হইবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আল্লাহ 800 টাকা দান করেছেন, বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, আল্লাহ তার বাবা মায়ের কবরকে আল্লাহ তুমি নূরে মানওয়ার করে দাও, তাদের রুহের মাগফিরাত করো গো আল্লাহ। তুমি অতি দয়াময়, গুণ দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দিদের তোমার, যত দূর যায় তাদের চোখের নজর প্রশস্ত করিয়া দিও তাহাদের কবর। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে লও গ্রহণ করিয়া এ দানের প্রতি তুমি হয়ে যাও সাগা, হাসর মাঠে পিতা মাতার সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছেন 100 টাকা দান, কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। কি দোয়া করিব মাওলা বান্দাদের কারণ, মাওলা তুমি তাদের দাও সুখের এই জীবন, হায়াত ও দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহর একজন 100 টাকা আল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। মরণ পাখি এসে যেদিন করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা এলো এখানে আসিয়া, 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, আর ওই একজনে 100 কোটি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। জি, সেক্রেটারি সাহেব এখানে আসবেন, বুঝে গে নাম বলছেন এদিকে, এচে আগে হাবিবুর রহমান সাহেব, হাজি সায়েদ আলী, তারপর এটা একটা নাকি হাজি সায়েদ আলী সাহেব, রাইসুদ্দিন সাহেব, আচ্ছা আচ্ছা, এটি মানে বাবার নাম নাকি হাবিবুর রহমান, বাবার নাম হচ্ছে হাজি সায়েদ আলী, রাইসুদ্দিন, ফরিজউদ্দিন, বাবার নাম ফরিজউদ্দিন, জি, রফিকুল ইসলাম, বাবার নাম আমির হোসেন, মোহাম্মদ মুসা আলী, মোহাম্মদ মুস্তাফা, তারপর জানি আলম, সেবিক পুলিশ নাকি, আচ্ছা, আব্দুল খাবির, এক্স মেম্বার মানে আগে মেম্বার ছিলেন, জি, আতাউল্লাহ বাবার নাম, ডক্টর জানি আলম গুমানি, মাস্টার আসিকুল ইসলাম। আপনারা একটু দয়া করে আসবেন, জি। আর এদিকটাও নাকি সেক্রেটারি সাহেব মাস্টার আজহার আলী, সহ সেক্রেটারি সাহেব, উনার তো হলো, আর কিছু দিয়েছেন, আর ইনার কাছে কিছু আবদার হবে ইনশাআল্লাহ, জি।
সহ সেক্রেটারি সাহেবের কাছে। সভাপতি হাজি জালালউদ্দিন, তারপর আজিজুল হক সাহেব, মানে প্রাক্তন প্রধান, তারপর আব্দুর রহিম জেলা পরিষদ, ইনাকে তো ভালো করে চিনতে পারছি। মুখতার আলম, তারপর ম্যানেজার, তারপর নামাজ কি আছে, নামাজু, আরে বাবলে, নামাজু মিয়া, রানী, রানীগঞ্জ প্রধান, রানীগঞ্জের প্রধান। তারপর জিয়াউর রহমান ফটিক, আচ্ছা আচ্ছা, ক্যাশিয়ার সাদির উদ্দিন, তারপর হাজি জয়নাল আবদিন, রহটপুর। যেনাদের নাম ঘোষণা করা হলো, আপনারা দয়া করে একে একে আসবেন, এসে আপনাদের দানগুলো আপনারা দেবেন। এটা আমরা সবাই অপেক্ষায় আছি, আপনারা তাড়াতাড়ি এসে আপনাদের দানগুলো দিয়ে দেন। এখানে লিস্ট হয়েছে, দেবেন তো এখানে লিস্টে কাটবেন, না দেবেন তো ধরা পড়বেন। আসেন, ওই সেক্রেটারি সাহেব কোথায়? বাবজি, আপনি এসে আগে দেন, শুরু করেন। হ্যাঁ, সহ সেক্রেটারি সাহেব যে 40 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ওটা তো হয়েছে একটা, কিন্তু তবুও মনে করছে একটু কম হয়ে গেছে, একটু কি ভালোই কম হয়েছে। আর 10 ব্যাগ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে 50 ব্যাগ সিমেন্ট হলো। সহ সেক্রেটারি ফিরোজ আলম সাহেব, জি, উনি 50 ব্যাগ বললেন, যে 40 আগে আর এখন 10, মানে বেড়েছে, 50 ব্যাগ হলো, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর বাদবাকি যে নামগুলো বলা হলো, আসেন, বারবার নামগুলো আর বলবো না, একবার বললাম, আপনারা আসেন, চটচট করে আসেন। মাশাআল্লাহ, একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার এক বান্দা যুবক ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন, আর একজন 500 দিয়েছেন, আর একজন 100 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, এই বান্দার দান তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি উদ্দেশ্যকে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, এই লিস্টের নামগুলো হবে তখন বলবেন কিন্তু। হ্যাঁ, এটা হলো কেশিয়ার, মানে জালসার না মাদ্রাসার, মানে এখন তো আমি সবটাকে চিনতে পারি না যে কেটা মাদ্রাসার আর কি জলসার। হ্যাঁ, নতুন নতুন। এটা কত আছে লিচ্ছাকার? লিচ্ছাকার 5000। কিছু কি একখান হাত হয়েছে, আর একখান হাত কে দিবে? লস নেই, ও রস নেই, লস নেই দিলে তো ভালোই তো বুঝেছেন। আর 5000 টাকা লাগবে ইনশাআল্লাহ। না, আর 5000 টাকা আবদার আপনার কাছে লাগবে, এটা কথা বললে আবার ভুল ধরে নেবে সব। হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন আবদার। ইয়ে, আমার কথা রেখে আর 1000 টাকা না, তাহলে আপনাকে আরো দিতে হবে, কথা রেখেছেন বুঝতে পারছি, আরো রাখবেন। আপনি আর 2000 দেন, 8000 টাকা করেন ইনশাআল্লাহ, ওটা পরে দেবেন ইনশাআল্লাহ। এখন যদি না থাকে বাকি করে দেন, ওটা 2000 টাকা পরে দেবেন। হ্যাঁ, তাহলে আর 1000 টাকা দেন, দিবেন না? কম হয়ে গেল না? আল্লাহু আকবার। কই সভাপতি সাহেব? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেশিয়ার সাহেব উনি দিয়ে গেলেন না, এই কেশিয়ার তো না, উনি কেশিয়ার সাহেব। সভাপতি সাহেব আছেন, আসেন, আপনারা চটচট করে দানগুলো দেন। পরবর্তী বক্তা যিনি আসবেন, ওনার কাছে আমরা আলোচনা শুনবো, শুধু দানগুলো হয়ে গেলেই আমরা শুধু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি, আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা 6000 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ মনস্কামনা পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, তারে সৎ আমল করার তুমি তৌফিক দাও, আল্লাহ মাদ্রাসা মসজিদ প্রেমিক বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, সমাজের খেদমত করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ সৎ পথের পথিক বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। জি, জিয়াউর রহমান সাহেব, আপনি আছেন, এখানে বসে আছেন, আসেন। এই যে একটা হয়েছে মনে, এখানে টিক চিহ্ন পড়ে গেছে, এতটি হয়নি, টিক চিহ্ন পড়েনি। আসেন, তাড়াতাড়ি আসেন। উনি 1000 ইট বলেছেন, আর হবে না? 2000 আপনি বলছিলেন, তা আমি কিছু বলতে পারবো না? হ্যাঁ, আল্লাহ আকবার। তাহলে আর 500 করে দিতে বলেন, তাহলে আপনারটাও থাকবে, ওনারটাও থাকবেন, আমারটাও থাকবে, কথা ইনশাআল্লাহ। আর 500 দিয়ে হবে না? বেশি আসবে, হবে না ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, উনি আমাদের কথা মেনেছেন, 1500 ইট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দার এই দানকে সাদরে গ্রহণ করেন আল্লাহ। আল্লাহ আমাদের মুখে হাসি ফুটিয়েছে আল্লাহ। আল্লাহ তোমার বান্দার মুখে আল্লাহ সদাই হাস্যমুখ রাখো, ইহকাল এবং পরকাল। আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দাও, মাদ্রাসা প্রেমিক বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, সাহায্যের হাত যেন বাড়াতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, খেতে খামারে রুজি রুটিতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, চটচট করে আসেন, দান করে দেবেন। এটা কার যেন? সভাপতি সাহেব। কতটি আছে? লিচ্ছাকার 3000 নাকি? না, এটা তো আছে। ইয়ে ওইটা কিসের সাহেব? সভাপতি সাহেব, আপনার দান খুব কম না, আর 2000 তো এটা তো কোনো ব্যাপারই নেই, বুঝতে পারছি। এই যে হলো হলো বলছে না, এটা কোনো ব্যাপারই নাই, আপনি 2000 বলে দিলেন। ওই কেশিয়ার সাহেবের সমান হবে কিন্তু। সভাপতি সাহেব 6000 টাকা হবে, কম করে 5000 তো বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কই 3000 নগদ? সব নগদ হবে নাকি? হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, যিনারা দাঁড়িয়ে আছেন বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান, বসে যান। আর এখানে একটা চাদর ঘোরাতে হবে, তো একটা চাদর ঘোরাতে হবে। মাদ্রাসার ছেলেরা যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, তোমরা গিয়ে একটু চাদরটা ঘোরাও, চাদর নিয়ে ঘোরো। মাশাআল্লাহ। কি জি বাবু তোমার নাম? সভাপতি সাহেব দিলেন মানে তোর 5000 হলো, আর 1000 টাকা হবে না? আর কেসিয়া সাহেবের সাথে তো হোক, কম সম জোড়া মিলবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, এই মাদ্রাসার সভাপতি আল্লাহ 5000 টাকা দিয়েছেন আল্লাহ। এই দানকে তুমি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা মায়ের জন্য আমার আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দিয়েছেন আল্লাহ। এই দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নূর আলম বাগিলা থেকে মা মারা গেছেন, তাই দুটো চুরি হাতের মানে চাঁদির দুটো বালা দিয়েছেন, আর 400 টাকা আর একটা কথা। আল্লাহ তোমার বান্দা মা মারা গেছেন, তাই মায়ের দুটো সম্পদ রেখে গিয়েছে মা, এই মায়ের দুটো সম্পদকে মায়ের নামে দিয়ে দিয়েছে। হে রব্বুল আলামিন, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ। আল্লাহ মায়ের রুহের মাগফিরাত করো, মায়ের কবরকে আল্লাহ তুমি নূরে মানাওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই দানের বিনিময় মায়ের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, মায়ের ভুল ভ্রান্তিকে আল্লাহ তুমি মানে ক্ষমা করে দাও আল্লাহ, মাফ করে দাও। তোমার রহমতের চাদর আল্লাহ দিয়ে আল্লাহ তোমার বান্দিকে ঢেকে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা যে দান করেছে, তোমার বান্দাকে সৎ আমল করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এটা বসে গেল নাকি? আচ্ছা, একটু 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 পিছনে সরে যান। ও, এটা ঢালাই আছে নাকি? উপরটা ঢালাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে পিছু করে দিতে হবে না। আমারটা কিছু হবে না, অত ভারী নয় আমি। হ্যাঁ, টেনশন না, পড়ে গেল কিছু হবে না, ছোট ছেঁড়া আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন 2000 টাকা দিয়ে গেলেন। সেক্রেটারি সাহেব কতটি যা আছে গণ তো পারি না, মেলাখন লেগে যাবে 1.5 ঘন্টা। 4000 টাকা আছে। বাবজি, আপনার দানটা কিন্তু আগামীতে দেবেন না। এইটা তো কম করে, এইটা 4000 টাকা তো খুব কম না, এটা ঠিক হয় না, ঠিক না বাবজি। কেশিয়ারের সমান তো হবে, কেশিয়ারের সমান হবে বাবজি। আর 2000 টাকা যে লেট হয়েছে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না না, দেন বাবজি, আর 1000 দেন, দেন দেন সেক্রেটারি সাহেব। আল্লাহু আকবার, শুকরান, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিয়েছেন আল্লাহ, আল্লাহ আরো দেবেন, পরে দিচ্ছেন আল্লাহ, আরো তুমি দেওয়ার দান করার আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আব্দুর রাকিম ভুররি থেকে 50 কেজি ধান, 50 কেজি ভুট্টা, 500 টাকা নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ 50 কেজি ধান এবং 50 কেজি ভুট্টা আর 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজী সাহেবের দানটা 3000 টাকা। আর আচ্ছা, তাই নাকি? আল্লাহ আকবার। আল্লাহ, চিনার মানুষ গেলা 500। হাই হাই সাহেব, আপনার কাছে কিন্তু সব থেকে মোটা দানটা হবে, বুঝতে পারছি। কম করে তো 20,000 হবে, বেশি হয়েছে ওটা। এনে 3000 দিয়েছেন। হ্যাঁ, উনাদের সমান তো কম। হ্যাঁ, আপনি খুব সরকে দিলেন। সরকার হচ্ছে বেশি। আচ্ছা, 5,000 তো 5,000 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি এই দানকে সাদর গ্রহণ করে নাও আল্লাহ। হাজী সাহেব, আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ তিনি হজ করে এসেছেন আল্লাহ, তিনার হজকে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ জীবনের সৎ আমলকে কবুল করে নিও, অসৎ আমলকে আল্লাহ তুমি মাফ করে দিও হে রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাকে সুখে শান্তিতে রাখো ইহকাল এবং পরকালে। আল্লাহ তাকে সৎ আমল করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আর একজন তোমার বান্দা বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দিয়েছেন 100 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। কত দিয়েছেন? 5,000। আলহামদুলিল্লাহ। সম্ভবত, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। ইনি এই গ্রামের কি, ওনাকে চিনতে পারছেন? পাত্রুরের। আচ্ছা আচ্ছা, আজহার মারচান দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বান্দাদের। তোমার যত দৌলত দান দিল তোমার এই সমস্ত বান্দার আল্লাহ, সকল দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। তাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মোচন করে দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। ওগো আল্লাহ, কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ। মওলা তুমি তাদের দাও সুখের এই জীবন, হায়াত ও দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। যাই হোক, তাহলে আমি ছেড়ে দেবো নাকি? জি, আমি আর আগে বাড়ছি না। আপনাদের এই মাদ্রাসারই একদিন আমি ছাত্র ছিলাম বলে এখানকার ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসা আমি পাই। আর আমিও ভালোবাসা পেয়ে আপনাদের কাছে, আপনাদের জন্য খুশি হয়ে আমিও আপনাদের ডাকে সাড়া দিই, এসেছি কিছুক্ষণ আপনাদের জন্য। আপনাদের সময়কে আমি বরবাদ করলাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনাদের কাছে আমি ক্ষমা চাই, ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন বাইরে, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে এসে বসবেন। আপনারা যৌথভাবে বসবেন। পরবর্তী বক্তা আজকে যিনি আছেন ওনাকে দেওয়া হবে। মেহমান অনেক এসেছেন, মেহমানের জন্য 2-4-5-7 মিনিট করে ওনাদেরকেও দিতে হবে। তাই আমি আর আগে বাড়ছি না, আমার সময় শেষ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ। অশেষ ধন্যবাদ ছোট ভাইকে বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সম্মুখে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবেন আমাদের আয়োজিত জালসার একজন গেস্ট, চিফ গেস্ট বললেও চলে। আপনারা চিনেন, উনি একজন রাজনৈতিক ব্যক্তি এবং এলাকার আমরা একজন হিরো মনে জানি। যে এমনি মানুষ সকলকে হিরো বলে, কিন্তু হিরোর মধ্যে 4টা গুণ হওয়া চাই। আমরা কিন্তু সমাজের মধ্যে এই দাদার মধ্যে ওই গুণগুলো আমরা দেখতে পাই। কাজেই একজন সমাজ সেবক তথা সমাজের হিরো হিসাবে আমি নির্বাচন করছি জনাব মাস্টার শামসুল হক সাহেব রাসাকা হইতে আগত। আপনাদের সম্মুখে কিছুক্ষণ কয়েক মিনিট কথা বলবেন, আপনারা ধৈর্যভাবে শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি রহটপুর মাদ্রাসার কমিটির ডাকে জালসা। এই জালসার কিন্তু বিশেষ একটা উদ্দেশ্য আছে।
যে আমাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসার উন্নতি কল্পেই কিন্তু এই জালসাটা আয়োজন করা হয়েছে। কিন্তু এই জালসায় আমাদের অনেক কিছু শিখার আছে। আমি এখানে বসে বসেই দেখলাম মৌলানা সাহেব খুব ভালো বক্তব্য দিলেন যে আমাদের মধ্যে অহংকার জিনিসটাই শুনলাম। অহংকার যদি হয় তাহলে কিন্তু আমরা সেদিনই আমাদের পতনের শুরু হলো। কে ছোট, কে বড় নেতা, কে সাধারণ মানুষ, মুসলমান ইসলামের নজরে কিন্তু সবার এক ভ্যালু। আমি একটা ইউটিউবে একটা জিনিস দেখছিলাম, আপনাদের বলছি যে এই গতবার রোজায় ইফতারে বসছে লম্বা লাইন, বিশাল বড় বড়। তো ওখানে একটা আমাদের হয় বাংলাদেশ না হয় পাকিস্তানের একটা লোক বসেছিল, সাধারণ লোক, লেবার। আর ও জানে না যে এই সিটটা হচ্ছে আরবের বাদশার সিট। ও কিন্তু বসে যখনই বাদশা আসছে, ওর সঙ্গে আরো লোক আসছে, ওর পাশে বসে গেল। তো লোকটা কিন্তু আনইজি ফিল করছে যে কি ব্যাপার, যে বাদশা বসে গেছে, ও কিন্তু ভাগার চেষ্টা করছে। তো বাদশা কি ওদের নিজের ভাষায় বললো পাশের লোকটাকে যে ওকে কিন্তু যেতে দিও না। ওই লোকটাকে ধরে বসাই দিল যে আপনি বসেন। আর বাদশার সাথে যে লোকগুলো ছিল ওরা দূরে বসলো। তো এটাই হচ্ছে ইসলাম। এখানে কেউ বড় না, আমরা সকলেই এক। বলে মনি সাহেব বললেন অহংকার কিসের, এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আমরা তো মরবই, কেউ আজকে মরবো, কেউ কালকে মরবো, কেউ 10 দিন পরে মরবো। তবে একটা কথা মাথায় রাখবেন, এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন মৌলানা সাহেবদের, সহযোগিতা করার দায়িত্ব আমাদের সবার। আমরা আজকে কিন্তু গোটা পৃথিবীতে ভীষণ বিপদের মধ্যে আছি। ভারতবর্ষেও জানছেন আপনারা, কিছুদিন আগে সম্বলে 5 জন নিরীহ ছেলেকে বুকে গুলি করে মারলো পুলিশে, কোনো বিচার নেই। তো আমি বলছি যে আমরা বাঁচবো কি করে এই পৃথিবীটাতে? আমাদের বাঁচার মূল অস্ত্র হলো শিক্ষা। আমরা যদি আমাদের ছেলেপেলেকে আগামী দিনে শিক্ষায় আগায় নিয়ে যেতে পারি, তাহলে মনে করবেন যে আমাদের উপরে কেউ কিন্তু হাত তুলতে পারবে না। আজকে যে অবস্থা আছে, মনে হচ্ছে আমরা ভাড়ার ঘরে আছি, কালকেই ভাগাই দিবে। আমাদের বলবো যে আমরা কাউকে হিংসা করব না, কাউকে মারবো না, কিন্তু নিজের বাঁচার ব্যবস্থা করব। আর তার মেন জিনিস হলো যে কলমটা নিয়েই কিন্তু আমাদের বাঁচতে হবে। আপনারা জানেন যে আমাদের শক্তির মূল উৎস কিন্তু ঈমান। আমাদের যদি ঈমান ঠিক, আমরা যদি সবাই ঈমানদার হই, তাহলে আমাদের ছেলেপেলে আগামী দিনে দেখবেন যে শিক্ষায় উচ্চ জায়গায় গেছে। হয়তো আজ থেকে 20 বছর আগে যে অবস্থা ছিল, এখন অনেকটা আগাইছি, হয়তো আগামী দিনে আগেও আগাবো। আমি বলবো যে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস বানান, কিন্তু তার সঙ্গে মৌলানা সাহেব, হাফিজ সাহেব সব বড় হবে, কিন্তু তার সঙ্গে আর একটা জিনিসও দরকার, আমাদের ছেলেপেলেকে সৎ, ভদ্র, সভ্য নেতাও বানান। কারণ এই সমাজটাকে পরিচালনা করার জন্য একজন নির্ভীক নেতা দরকার। কারণ আমরা যদি মনে করি যে আমাদের ছেলেপেলেকে এই লাইনেও নিয়ে আসবো, যারা সৎ হবে, যারা আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে, এই জন্য আমি আপনাদের এই কথাই বিশেষ করে অনেক জায়গায় বলেছি আমি, যে আমরা সকলে একযোগ হয়ে একসঙ্গে সততার সঙ্গে আগাবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় সম্মানিত শামসুল হক মহোদয় সাহেবকে মূল্যবান কথা বলার জন্য। সত্যিকারই একজন সুদক্ষ নেতা অঞ্চলে একচুয়ালি প্রয়োজন। কেননা আজকে যে পাবলিক প্রতিষ্ঠান, সরকার থেকে কোনো একটা আক্রমণ আসলে তার প্রতিরোধ করার যে একজন ক্ষমতাশীল ব্যক্তি হওয়া চায়। ক্ষমতাশীল ব্যক্তি এডুকেটেড যদি না থাকে, তাহলে এই ধরনের আক্রমণকে প্রতিরক্ষা করার ক্ষমতা হবে না। অতএব ওনার বক্তব্যের মধ্যে সবচেয়ে আমাকে গুরুত্বপূর্ণ এটাই কথা লাগলো, সমাজের মধ্যে একজন সুদক্ষ নেতা হওয়া অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। অতএব আমরা সচেতনতা নিয়ে এবং আমরা দেশের আবহাওয়া
সঠিক খবর পর্যালোচনা করে আমাদের মধ্যে একজন সুদক্ষ এডুকেটেডকে নেতা বানার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। যাই হোক, এরপর আমি কিছুক্ষণ সময়ের জন্য আমাদের এলাকার সম্মানিত এলাকার একজন সুপরিচিত এলাকার একজন সুদক্ষ হিসাবে আমরা যিনাকে নির্বাচিত করি, তিনি আজকে আপনাদের মঞ্চে উপস্থিত, যিনি ডালখোলা হাই স্কুলের একজন প্রধান শিক্ষক, ডালখোলা হাই স্কুলের এক্স প্রধান শিক্ষক। তিনি মঞ্চে কয়েক মিনিটের জন্য আসছেন, মূল্যবান কথা আপনাদের শোনাবেন, শুনবেন, কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। তাই আমি শ্রদ্ধা জ্ঞাপন করে মহোদয়কে আহ্বান করছি, মহোদয় আপনি আমাদের অনুরোধ কবুল করে মঞ্জুর করে আপনার কুরসির আসন গ্রহণ করে আমাদেরকে কিছুক্ষণ বক্তব্য দিবেন। জনাব মৌলানা, জনাব মাস্টার, নামটা শ্রদ্ধা হিসাবে আমি বলছি না, ওনাকে আমি সম্মান করি, সম্মানার্থে নামটা প্রকাশ করলাম না। যাক, আমার অনুরোধ মেনেছেন, তাই আমি ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم.